প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে ঘর থেকে বের হয়ে কবি মন্ডল দাদাকে বললাম, দাদা চলুন আজকে কাদা পানি দেখতে কোথাও যাই। দাদা এই জায়গাটির কথা বললেন, এটি ক্যাসল পার্কের কথা। এখানে এসে দেখি জনমানবহীন শিশু পার্ক আর ঘোলা জলের একটি প্রশস্ত নদী রয়েছে। নদীতে দু একজন বড়শি দিয়ে মাছ শিকার করছেন, তবে তাদের কাছে যাবার মতো সুযোগ লোহার তারের বেড়া দিয়ে আটকানো হয়েছে। আমরা শিশু পার্কেই এসে সময় কাটাতে চাইলাম। বন্ধুরা, শিশুদের যত পার্ক আমি দেখেছি সবগুলোতেই দেখেছি নিচে পাক্কা অথবা ঘাস কার্পেট বিছানো, কিন্তু এখানে এসে দেখলাম ব্যতিক্রম একটি পিস। আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন, নিচের পিসটা পাথর বা কংক্রিটের মতো লাগছে, কিন্তু আসলে তা নয়। একদম নিচু দিয়ে প্লেন যায়, বিমান যায়, সামনে লাগুডিয়া এয়ারপোর্ট, সেখানে অবতরণ করবে। এই প্রতি মিনিটে বিমান আসে। নদীর পার ঘেঁষে এই যে পার্কটি রয়েছে, বিশাল একটি পার্ক। জায়গাটি মন্দ নয়, দেখতে বেশ সুন্দর দেখায়। শিশু পার্কটিও এখানে রয়েছে। নদীর পার ঘেঁষে পরিবেশ ভালো, চমৎকার একটি পরিবেশ এখানে রয়েছে। বন্ধুরা, যে কথা বলছিলাম, আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন, নিচের যে পিচটা পাথর কংক্রিটের মতো লাগছে, কিন্তু আসলে এটি তা নয়। এই দেখুন, এগুলো কিন্তু রাবারের টায়ার কুচি কুচি করে কেটে এখানে প্রায় 1 ফুট গাঢ় করে বিছিয়ে দেওয়া হয়েছে, যার উপরে হাঁটা চলা করতে বেশ নরম কুশনের মতো লাগে, মানে এক ধরনের স্প্রিং করে। এদের বুদ্ধির তারিফ করা যায়, কারণ ছেলেমেয়েরা খেলতে গিয়ে যদি কখনো কোনো ছেলে মেয়ে হুঁচট খেয়ে পড়ে যায়, তবে সে ব্যথা পাবে না। সেই জন্যই এই রাবার কুচি কুচি করে এখানে দেয়া হয়েছে। আসলে খুবই ভালো লাগছে। আমরা যে হাঁটছি খুব নরম নরম লাগছে এবং স্প্রিং করছে আমাদের হাঁটার সাথে সাথে। এই দেখুন টায়ারের গুরুগুলো। এটা আসলে চমৎকার একটা বুদ্ধি করে এখানে দেওয়া হয়েছে। আসলে যদি আসার পটকন শিশুরা খায়, তবুও দুঃখ পাবে না, ব্যথা পাবে। বন্ধুরা, জায়গাটি খুব নিরিবিলি হলেও আসলে নিরিবিলি নয়। এখানে এই নদীর ওপারে লাগুডিয়া এয়ারপোর্ট রয়েছে, বিমানবন্দর রয়েছে। এখানে প্রতি মিনিটে একটি বিমান, আমরা যে দিকে আসছি এই রাস্তা দিয়ে প্রতি মিনিটে একটি বিমান গিয়ে অবতরণ করছে। বিমানের শব্দের কারণে আসলে এই এলাকাটাকে নিরিবিলি বলা যাবে না, কারণ বিমানের শব্দে প্রতি মুহূর্তে বিমান আসছে আর এখানে উচ্চ আওয়াজ পাওয়া যাচ্ছে, রীতিমতো শব্দ দূষণের মতো ব্যাপার স্যাপার। আমরা আপনাদেরকে অন্য এলাকায় নিয়ে যাব ভাবছি। এখান থেকে আমরা বের হয়ে যাব এবং অন্য প্রান্তে কি আছে আপনাদের নিয়ে দেখার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। ইয়ামকা ক্যাসল হিল, ইয়ামকাটি
সংক্ষিপ্ত নাম, জানি না এই নামটা কি হয়। যাই হোক, ইয়ামকা একটা সংগঠনের নাম হতে পারে, YMCA ইয়ামকা। আমরা ওই নদীর পাড় থেকে একটু ভিতরে আসলাম। দেখুন এখানে সারি বাঁধা ঘরগুলো রয়েছে। আমরা নদীর আরেক সাইডে এসে এই 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 জায়গাটাতে আমরা আসলাম। এখানে একদম নদীর পানির কাছে আমরা চলে এসেছি। আমরা যেটা চেয়েছিলাম কাদা পানি, এই কাদা পানি দেখতে পেলাম। আমাদের বাংলাদেশের কথা মনে পড়ছে। এই জায়গাটা যেন বাংলাদেশের কিছুটা হলেও বাংলাদেশের মতো দেখায় আমাদের দেশে যেভাবে আছে, কিন্তু উপরের দিকে তাকালেই ঘরবাড়ি দেখলে মনে হয় না যেটা বাংলাদেশ। কিন্তু নদী এবং নদীর পাড়ের দিকে লক্ষ্য করলে বা নদীর ওপারের দিকে লক্ষ্য করলে মনে হয় যেন এটি একটি বাংলাদেশের মতোই লাগে। প্রিয় বন্ধুরা, আমরা নদীর পাড়ে এসে প্রকাণ্ড কয়েকটি পাথর দেখলাম। আমরা ওই পাথরের উপরে এসে বসলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, কবি সুধাংশু মণ্ডল দাদা, কবি মানুষ, এখানে বসে বসে কাব্যিকভাবে কিছু কথা তিনি বলছেন যে এই এলাকাটি বাংলাদেশের মতো মনে হয়। ওনার কাছে ভালো লাগছে। এই নদী বিধৌত জায়গায় বাংলাদেশের ঘ্রাণ উজ্জীবিত হয় প্রাণ। মনে পড়ে বাংলার কথা নাকি? হ্যাঁ, মনে পড়ে আমার দেশের কথা। নদীতে এখন যে জায়গাটিতে পানি আছে আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে পানির দাগ রয়েছে। আমরা ধারণা করছি যে এই নদীর মধ্যে হয়তো মাঝে মধ্যে জোয়ার এসে, আর জোয়ার এলে পানি একটু উপরে উঠে পরে আবার পানি নিচে নেমে যায়। এরকম আমাদের কাছে মনে হলো, দেখতে পারছি আমরা। আর এই শাখাটা, নদীর এই শাখাটা এদিকে বেশি দূর যায়নি, সামনে গিয়ে এখানে শেষ। আমরা কিন্তু নদীর পার ধরে আমরা একটা সরু রাস্তা দিয়ে হাঁটছি। দেখি আমরা এই যে সরু রাস্তাটি দিয়ে হাঁটছি, দেখি আমরা পারে পারে কতটুকু যেতে পারি। আপনারাও আমাদের সাথে থাকুন। ধানের মতো লাগে কিন্তু ধান নয়, এগুলো ঘাস, এক ধরনের ঘাস। মনে হয় যেন ধান, কিন্তু ধান না। রাস্তার দুপাশে ঘাসে ঘেরা, লম্বা লম্বা ঘাসে ঘেরা এই সরু পথটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আরো যাব, দেখব। এখানে কিন্তু এই যে মাটির রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রথম আমেরিকাতে একটি একদম মাটির দিয়ে রাস্তা, এই মাটির রাস্তা দিয়ে আমরা হাঁটছি। এটা আমাদের কাছে একটা নতুন মনে হচ্ছে, কারণ আমেরিকাতে রাস্তা সব জায়গায় পাকা করা, একমাত্র পার্কে গেলে তাও এরকম মাটির রাস্তা মিলে না। এই দেখুন এখানে নলসনের মতো, এই যে এখানে এইগুলো ধানের মতো দেখা যায়, আসলে কিন্তু ধান নয়। আর বাকিগুলা যেগুলো দেখা যাচ্ছে এখানে অনেক ঘাস বা সন জাতীয় এরকম একটা কিছু, হয়তো এটা আমাদের বাংলাদেশে নাই, এখানে আমরা যেটা দেখছি। আর ডান দিকে উঁচু জায়গা, উঁচুর উপরে যে সারি সারি ভবনগুলো দেখছেন, এগুলো আবাসিক ভবন উঁচু জায়গায়। আর আমরা নিচু জায়গা দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে এখানে নিচ থেকে উপরে ওঠার জন্য সম্পূর্ণ কাঠের একটা সিঁড়ি আছে। আমরা সিঁড়িটি বেয়ে উপরের দিকে উঠছি।
বেশ মজবুত সিঁড়িটি। এদেশের যে কাঠ ব্যবহার করা হয় বিভিন্ন স্থাপনায়, বাহিরে বৃষ্টি ভিজে রোদে শুকায়, কিন্তু এই কাঠগুলো কিন্তু পচে না, অনেক দিন যায়, লাস্টিং করে। এই এলাকাটাতে কয়েকটি রাস্তা এসে শেষ হয়েছে, এই জন্য এই প্লেসটাকে জিরো প্লেস বলা হয়। আমরা সামনে একেবারে জিরো প্লেস যেখানে আছে সেখানে চলে যাচ্ছি। এখানে ক্যাসল হিল রোড শেষ হয়েছে, ওম স্ট্রেইট রাস্তাটি এখানে শেষ হয়েছে, তারপরে জারেগা রোডটি এখানে শেষ হয়েছে। বন্ধুরা, এইরকম নদী বাংলাদেশে হইলে আমরা নদীকে গ্রাম্য ভাষায় গাং বলে থাকি। আমরা এখানে এসে গাং দেখলাম, কিন্তু যা দেখিনি সেটা হলো কেয়া, কাশবন অথবা পালতুলো নৌকা, মাঝি মাল্লার নৌকা, এগুলা আমি দেখতে পাইনি খেয়া পাড়ের নৌকা। বন্ধুরা, আমরা এখন যে এলাকাটাতে আছি এখানে বারেট এলাকা, এই জায়গাটাতে এখানে এসে রাস্তাটি শেষ হয়েছে ক্যাসল হিল পার্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো সিট আছে বসার জন্য এবং জায়গাটি গোল চক্করের মতো জায়গা। এখানে হয়তো অনেকে এসে বসে বসে সময় অতিবাহিত করেন, কাটান। আমরা নদীর পার দিয়ে আমরা একটু এগুলাম, দেখলাম যে কেন বিরাট বড় বড় পাথরের খণ্ড। আল্লাহর কি মেহেরবানি, এই পাথরের সাইড দিয়ে পাথরের পাকে পাকে বৃক্ষ হয়েছে, কত বড় বড় বৃক্ষ হয়েছে এই পাথরের উপরে গাছ হচ্ছে। এখানে দেখুন অনেক সিট আছে, এখানে বসার মতো গোল করে রাখা হয়েছে। এখানে হয়তো বৈকালিক টাইমে মানুষ এখানে হয়তো বসেন। পাশেই আবার আবাসিক ভবনগুলো এই রাস্তার ডান পাশে। এখন রাস্তার ডান পাশে হলো নদী আর বাম পাশে হলো আবাসিক ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি। ভবনগুলো সবই প্রায় একই রকম বৈশিষ্ট্য নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো জনমানুষ নেই। দেখুন এত বাড়িঘর কিন্তু কোনোটি খালি নেই, সব বাড়িতেই মানুষ কিছু না কিছু আছে, কিন্তু বাহিরে কোনো মানুষ নেই। এই দেখুন বিমান কিন্তু কিছুক্ষণ পর বেরিয়ে আসছে আর শব্দে ঝালাপালা করে দিচ্ছে। বন্ধুরা, এখানের আবাসন ভবনগুলা খুবই খোলামেলা এবং খুবই সুন্দর লাগে। জায়গাটি অত্যন্ত সুন্দর একটি জায়গা, সত্যি ভালো লাগার মতো এই জায়গাটি। এখানে যারা থাকেন, বসবাস করেন যারা, তারা সুন্দর একটা ব্যবস্থার মাঝে আছেন, কিন্তু আমার মনে হইতেছে সব সুন্দরী অসুন্দর হয়ে গেছে একমাত্র বিমানের কারণে। বিমান প্রতি মিনিটে যেখানে আসে, এই অবস্থায় রাত্রে ঘুমানো বা দিনের বেলায় শান্তি পাওয়ার কথা নয়। সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই এলাকাতে বিমানের একটা সমস্যা রয়েছে। দেখুন আপনারা বন্ধুরা, এখানে বিমান যে এই রাস্তা দিয়ে এক মিনিট পর পর আসে, আমি সেইটা আপনাদেরকে দেখাতে চাই। এই দেখুন একটি বিমান আসছে, এইমাত্র আমাকে ক্রস করে গেল। আমি এখন ক্যামেরা অফ করব না, আমি প্রতীক্ষা করব পরবর্তী বিমানটার জন্য কতটুকু পরে আসে। আমি ঘড়ি দেখে তারপরে আমি দেখব যে আসলে কি মিনিটে বিমান আসে কিনা। এই যে বিমান আসছে এবং ঠিক একেবারে 1 মিনিটের ভিতরে এই বিমানটি আসছে। একটি বিমান আগে গেল আর এখন আরেকটি বিমান যাচ্ছে। এর পরেও আমি আবার অপেক্ষা করব, দেখি 1 মিনিটের ভিতরে আবার কোনো বিমান আসে কিনা। আপনারাও আমার সাথে লক্ষ্য করে দেখুন।
বাসা বাড়িগুলা খুবই সুন্দর এবং চমৎকার। ক্লিন এবং ছিমছাম বাসাবাড়ি, খুবই আকর্ষণীয় এলাকা। এই যে চলে আসছে, ঠিক 1 মিনিটের মাথায় আরেকটি বিমান চলে আসছে। একটি বিমান যাওয়ার পরেই 1 মিনিটের ভিতরে আরেকটি বিমান চলে আসে। ফলে হয়েছে কি, এই এলাকাটা বিমানের যে শব্দ, এই শব্দে কারো শান্তি পাওয়ার কথা নয়। তবে যারা এখানে বাস করেন হয়তো তাদের গায়ে শুয়ে গেছে। আসতেছে। বন্ধুরা, 17 মিনিটের ভিডিও আমার এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন। বিদায়, খোদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।